বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটা হচ্ছে ফিলিস্তিনিতে গাজায় ইসরায়েলের হামলার যে বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের কি ভূমিকা, আমাদের কি ভূমিকা ছিল, এখন কি ভূমিকা আছে। সম্প্রতি দেখলেন যে ফিলিস্তিনে যে গাজার উপর হামলার নিন্দা জানাতে গিয়ে আমাদের দেশের মানুষ যেই সমাবেশ করার কথা ছিল, আন্দোলন করার কথা ছিল, সেই আন্দোলনের নামে তারা লুটপাট করে, জুতার দোকান লুটপাট করে, বিভিন্ন জায়গায় হামলা চালায়, ধ্বংস করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের 10 জন নেতার ভিতরে ছিল, টপ 10-এর ভিতরে ছিল। উনি নিন্দা জানাতো, যারা নিন্দা জানাতো ওই নিন্দা জানানোর মধ্যে টপ 10-এর ভিতরে ছিল। কেন আপনারা যে হামলা চালালেন, এত ভাঙচুর করলেন, কেন ইহুদিদের যে 100 কোটি টাকা আপনাদের বাবা ইউনুস, সুদি ইউনুস সে যে দিয়েছে, কেন পারলেন না যমুনাতে হামলা করতে, তাকে জোরে জিজ্ঞেস করতে, কিরে শালা তুই যে 100 কোটি টাকা দিলি, সেই টাকা বোমা বর্ষণ করা হচ্ছে আমাদের নিরীহ মুসলমান ভাই বোনদের উপর, শত শত মানুষ নিহত হচ্ছে, 500-র উপর মানুষ একদিনে এক বোমা হামলায় নিহত করা হয়েছে, প্রায় 50,000 মানুষের উপর হত্যা করা হয়েছে গাজাতে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। যদি আজ আমাদের নেত্রী থাকতো, এই বিষয়ে অবশ্যই প্রতিবাদ জানাতো। কই শুধু ইউনুস তো প্রতিবাদ জানালো না। দেশ আরও ধ্বংসের পথে যাচ্ছে। দলীয় সহযোদ্ধাদেরকে বলতে চাই, আমাদের রাজপথে নামতে হবে। রাজপথ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমাদের দাঁড়াইতে হলে একমাত্র পার্টি অফিসটাকে আমার মতে পার্টি অফিসটা দখল করতে হবে। আমরা যদি পার্টি অফিস দখল করতে পারি, আমরা দাঁড়ায় যাব। নেত্রীর নির্দেশ যে তোমরা যেভাবে পারো পার্টি অফিসটা দখল করো। নেত্রী যে কোনো সময় দেশে আসতে পারে, সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নেত্রী একদিন পরেও আসতে পারে, 1 ঘন্টা পরেও আসতে পারে, 1 মাস পরেও আসতে পারে। আজ যদি আমাদের নেত্রী থাকতো, তাহলে কি লুটপাট হতে পারতো? আমরা সঠিকভাবে প্রতিবাদ করতে পারতাম। এবং আমার বিশ্বাস, যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও থাকতেন, তাহলে এই বর্বরতার উপর প্রতিবাদ করতেন এবং একটা ঐক্যবদ্ধ একটা কিছু করা যেত। আমার বিশ্বাস আওয়ামী লীগ, আমরা সবসময় ফিলিস্তিনি গাজার পক্ষে ছিলাম, আছি, থাকব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।